আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি আদা পরিমাণ মতো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটা টমেটো নিয়েছি। রোস্ট রান্না করব, সেই জন্য মশলার পরিমাণটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এইখানে এই যে জয়ত্রী নিয়েছি, জয়ফুল নিয়েছি, আর এই যে একটা স্টার নিয়েছি, আর এখানে এই যে লং নিয়েছি, আর এই যে এলাচ নিয়েছি, আর এই যে দারচিনি নিয়েছি। খুবই অল্প উপকরণ, ঘরোয়া মশলা দিয়ে রোস্ট রান্না করব, সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে এই যে কিছু এই বাদাম আর হলো এই যে কিশমিশ। এখন চলে যাচ্ছি বাটাতে, চলে আসবে এগুলো। এখন আর চলে যাচ্ছি পেস্ট করাতে, পেস্ট করার পরে চলে আসছি। আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে, এখন 10 মিনিট হয়ে গেছে। এটা আমার মাখায় রাখছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি। ফ্রাইপ্যানটা ছোটো, সেই জন্য আমি ফ্রাই প্যানে দুটা করে দিয়ে বাঁচতেছি। আসলে বেশি বাঁচবো না, বেশি হলে 5 মিনিট। এই যে আমার রোস্টের এইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি খুব হালকা হালকা 5 মিনিট সময় নিয়েও আমি ভাজি নাই, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, কারণ বেশি ভাজলে পেঁয়াজের কালারটা সুন্দর হবে না। চলে আসলাম রান্নাতে। এই যে আমার পেঁয়াজগুলো এখানে লাল লাল হয়েছে। আর যে আমি ব্লেন্ড করেছি যে মশলাগুলো, এই যে আমি অ্যাড করে দিলাম। এখানে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, তারপরে কিশমিশ, বাদাম, আর হলো এই যে এখানে কিছু মশলা এই যে আমি অ্যাড করে দিলাম। মশলাটা এই যে তেজপাতা, দারচিনি, আস্ত আমি এখানে এই যে কিছু গুঁড়াও, এই যে দারচিনি গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচেরও কম। আর যে সাদা আর কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম 1/2 চামচেরও কম। আর এই যে এখানে দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ, আর লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম 1/2 চামচ। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি, এর জন্য মশলার পরিমাণটা খুব কম দিতেছি। যেহেতু আমি আদাটা ব্লেন্ড করে দিয়েছি, আর এখানে এই যে পরিমাণ মতো আমি রসুনের গুঁড়াটা অ্যাড করে দিলাম। এই যে আমি 1 চামচ পরিমাণ লবণটা অ্যাড করে দিলাম। সব কিছু পরিমাণ অনুযায়ী আমি দিলাম। যে এখন আমি মশলাটা খুব ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন আমার রোস্টের মশলাটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এক এক করে রোস্টটা, যেখানে আমি রোস্টগুলো এখানে ঢেলে দিলাম। এখানে এই যে আমি কষানোর জন্য পরিমাণ মতো যে 1 কাপ তরল দুধটা দিয়ে দিলাম। তরল দুধটা অ্যাড করা হয়ে গেছে। আমি এখন এটা ভালো করে কষাবো। কষানো হইলে পরিমাণ মতো আমি এখানে ঝোল অ্যাড করবো। রোস্টটা আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো যে পানি অ্যাড করে দিলাম, আর এই যে 1 কাপ তরল দুধটা অ্যাড করে দিলাম, 1 কাপ টক দই অ্যাড করে দিলাম। এই যে আমার ঝোলটা এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোলটা একটু শুকাবো। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার রেসিপিটা সবাই লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। এই যে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি, আর এই যে এখানে আলু বোখরাটা দিয়ে দিলাম। এই যে আমার রোস্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার রোস্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রোস্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে, খুবই ঘরোয়া মশলা দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে, আপনাদের মাঝে হাজির হয়ে যাব।